এর পর থেকে আর এই পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন নিয়ে কারোর কোনো রকম সমস্যা হবে না, এটা আমি প্রমিস করলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, প্রচুর এক্সারসাইজ আছে। এই সবগুলো বোঝানোর পর এক্সারসাইজগুলো তোমরা অ্যান্সারগুলো কমেন্টে দিবে, কমেন্টে টাইপ করে অ্যান্সারগুলো দেবে, এবং বলছি যে তুমি শিখে 10-12 জনকে শিখিয়েও দিতে পারবে। তো চলো সমালোচনা করে আজকে ডিসকাস করা যাক পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন কি। তার আগে প্রথমে বলবো, আমি ইন্দ্রনীল, আমার ফেসবুকের যে পেজটা ছিল, যেটা 4.5 লাখের কাছাকাছি ফলোয়ার ছিল, সেই পেজটা ব্যান হয়ে যায়। তাই তোমরা এবার থেকে আমার এই পেজে, এই যে মাই ইংলিশ গুরুজি পেজ দেখতে পাচ্ছ, এই পেজেই ভিডিও আসবে এবং এই ভিডিওগুলো দারুণ রকমভাবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবে। দেখো, প্রথমে বলবো পজিটিভ অ্যাডজেক্টিভ জিনিসটা কি। এই অ্যাডজেক্টিভ মানেই হচ্ছে যেই ওয়ার্ডটা নাউনের সম্পর্কে বেশি কিছু বলে, তাকে আমরা চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ বলে দেবো। যেমন ধরো আমি বললাম ওয়াচ, এই ওয়াচটা নাউন তো নাকি? যেটা আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই সেটাকে কি বলবো আমরা? বলো, নাউন বলবো। তাহলে এই ওয়াচটা কেমন ওয়াচ? নাইস ওয়াচ যদি বলি, তাহলে নাইস ওয়াচ, এই নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাইসটা কি? কেন নাইসটা অ্যাডজেক্টিভ? কারণ নাইসটা আমাদের এই ওয়াচের সম্পর্কে বেশি কিছু বলছে। নাইসটা আমরা কি করছে? ওয়াচের সম্পর্কে বেশি কিছু বলছে। আমি যদি বলি পেন, কেমন পেন? হোয়াইট পেন বা স্মুথ পেন, তাহলে এখানে কি স্মুথ যেই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা আমরা নাউনের সম্পর্কে বেশি কিছু বলছি না, স্মুথটাকে অ্যাডজেক্টিভ বলে। সো হোয়াট ইজ কল অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ মডিফাইজ নাউন্স অ্যান্ড প্রোনাউন্স। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউন এবং প্রোনাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করে। মডিফাই মানে কি? বেশি কিছু বলে। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ মানে কি? যেই ওয়ার্ডটা অন্য নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে বা অন্য নাউনকে মডিফাই করবে, সেই ওয়ার্ডটাকে আমরা কি বলবো? বলো, পজিটিভ অ্যাডজেক্টিভ বলবো। তাহলে এবার প্রশ্ন আসছে যে পজিটিভ অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? পজিটিভ অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে। মানে এখানে প্রোনাউনের মতন যেটা থাকবে, যেটা দেখতে পাচ্ছ, এই যে আমি যেটাকে হাইলাইট করছি, এই যে মাই যেটা দেখতে পাচ্ছ, এই মাইটা হয়ে গেছে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ। তোমাদের দেখে মনে হবে যে মাইটা তো স্যার প্রোনাউন। না, এটা প্রোনাউন নয়, এটাকেই বলা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ মানে কি? অধিকার। পজিটিভ মানে কি? অধিকার। যেমন আইপ্যাড, আইপ্যাডের উপর কার অধিকার আছে? আমার অধিকার আছে। তাহলে আমি মাই আইপ্যাড বলতে পারি, মাই পেন বলতে পারি, মাই স্মার্টফোন বলতে পারি, পারি না? পারি না। তাহলে এগুলোর উপর কার অধিকার আছে? এগুলোর উপর আমার অধিকার আছে। বুঝতে পেরেছো না? বুঝতে পারোনি? ইয়োর পেন, ইয়োর স্মার্টফোন, এগুলোর উপর কার অধিকার আছে? তোমার অধিকার আছে। তাহলে এই যে দেখতে পাচ্ছ মাই, যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এই মাইটা হয়ে গেল এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ। কারণ এখানে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ পেন, পেন যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ পেন, এই পেনটাকে, পেনটা হচ্ছে নাউন। পেনটা নাউন না? নাউন না? পেনটা নাউন না? নাউন না? পেনটা নাউন। পেনটা কেন নাউন? কারণ পেনটাকে আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই। যেটা আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই সেটাকে ইংলিশে কি বলে? নাউন বলে। এবার কার পেন? পেনের উপর কার অধিকার আছে? আমার অধিকার আছে। তাহলে এটা যদি আই হয়, আই থেকে আমরা লিখবো কি? আই যদি প্রোনাউন হয়, আই থেকে আমরা লিখবো মাই। মাই মানে আমার। তাহলে মাইটা এখানে কি? পজিটিভ অ্যাডজেক্টিভ। তারপরেরটা আমরা আসছি ইয়োর ব্যাগ। কি আসছি বলো? ইয়োর ব্যাগ। তাহলে ব্যাগটা এখানে কি? ব্যাগটা এখানে হচ্ছে আমাদের নাউন। ব্যাগটা কি এখানে বলো? এই ব্যাগ দেখতে পাচ্ছ, ব্যাগটা আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই না? পাই না? যেটা আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই সেটাকে ইংলিশে কি বলবো? বলো, নাউন বলবো। তাহলে ব্যাগটা কার ব্যাগ? তোমার ব্যাগ। তাহলে তোমার মানে ব্যাগের উপর কার অধিকার আছে? তোমার অধিকার আছে। ক্লিয়ার হলো না? হলো না? তাহলে আই লাইক ইয়োর ব্যাগ মানে আমি তোমার ব্যাগটা কি করি? লাইক মানে পছন্দ করি। এই যে ইয়োর আসছে, এই ইয়োর ওয়ার্ডটা এখানে হয়ে গেল কি? আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ। কি হলো? এটা বলো আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ব্যাগের উপর কার অধিকার? তোমার অধিকার। এই জন্য ইয়োরটাকে বলা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট সেন্টেন্স দেখে নাও, দিস ইজ হিজ বাইসাইকেল। তাহলে এখানে নাউন কোনটা? নাউন হচ্ছে বাইসাইকেল। বাইসাইকেলটা কি এখানে বলো? নাউন। সব নাউনগুলোকে আমি রেড দিয়ে হাইলাইট করছি। তাহলে বাইসাইকেলটা কার বটে? বাইসাইকেলটা হচ্ছে হিজ বাইসাইকেল, মানে তার বাইসাইকেল। তাহলে হিজটা কি এখানে? বলো, হিজটা এখানে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ। বলো, কারোর মধ্যে বুঝতে অসুবিধা? কারো কোনো সমস্যা? ইজি লাগছে না হার্ড লাগছে? ইজি লাগছে। নেক্সট বলো, আই সো হার সিস্টার। তাহলে এখানে নাউন কোনটা? নাউন কোনটা? দেখতে পাই কোনটাকে? সিস্টারটাকে দেখতে পাই না? পাই না? বোনটাকে দেখতে পাই না? পাই না? কার বোন? হিজ সিস্টার বা হার সিস্টার। এই যে হার দেখতে পাচ্ছ, হারটা এখানে কি? পজিটিভ অ্যাডজেক্টিভ। বলো, বুঝতে অসুবিধা? কারো কোনো সমস্যা? নেক্সট দেখে নাও, দ্য ক্যাট মুভড ইটস টেইল। তাহলে এখানে নাউন কোনটা? কোনটাকে আমরা দেখতে পাই? টেইলটাকে আমরা দেখতে পাই। এই টেইলটা কার? টেইল মানে লেজ। লেজটা কার? লেজটা হচ্ছে ইটস মানে ক্যাটের, মানে বেড়ালের। এই জন্য ইটসটাকে কি বলছে? বলো, পজিটিভ অ্যাডজেক্টিভ। বলো, বুঝতে অসুবিধা? নেক্সট এই দেখতে পাচ্ছ যে ক্লাসরুম। তাহলে এখানে নাউন কোনটা? ক্লাসরুম। ক্লাসরুমকে আমরা চোখ দিয়ে দেখতে পাই না? পাই না? ক্লাসরুমটা আমরা চোখ দিয়ে দেখতে পাই তো। এবার ক্লাসরুমটা কার? ক্লাসরুমটা হচ্ছে আওয়ার ক্লাসরুম, মানে আমাদের ক্লাসরুম, এন্ড দ্যাটস ওয়াই আওয়ারটাকে বলা হচ্ছে এখানে কি? পজিটিভ অ্যাডজেক্টিভ। লিখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও এই পজিটিভ অ্যাডজেক্টিভগুলো। আই থেকে হচ্ছে মাই,
ঠিক আছে? তাহলে মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার্স যেগুলো প্রোনাউনের মতন দেখতে, কিন্তু আসলে কি নয় ওটা বলো, ওটা প্রোনাউনই নয়, ওটা সবসময় নাউনের আগে বসবে। তাহলে প্রোনাউনের মতন দেখতে যেটা যেটা নাউনের আগে বসে, পেনটা নাউন, ব্যাগটা নাউন, বাইসাইকেল নাউন, সিস্টার নাউন, টেলটা নাউন, ক্লাসরুম নাউন। তাহলে প্রোনাউনের মতন দেখতে যেটা নাউনের আগে বসে সেটা প্রোনাউন নয়, সেটাকে বলা হয় কি পজেসিভ অ্যাডজেক্টিভ। আর এইগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এবার আমরা অপোজিটে চলে আসি, পজেসিভ প্রোনাউন। তাহলে পজেসিভ মানে কি বললাম? পজেসিভ মানে অধিকার। পজেসিভ মানে কি অধিকার। আর এই পজেসিভ প্রোনাউন মানে কি? এই পজেসিভ প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসে। আর অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস অর অ্যাডজেক্টিভ মডিফাইজ নাউনস এন্ড প্রোনাউন্স। অ্যাডজেক্টিভ নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে। আর এই অপর দিকে আমরা রাইট হ্যান্ডে দেখতে পাচ্ছি কি পজেসিভ প্রোনাউন মানে কি নাউনকে হাঁটিয়ে দিয়ে নাউনের জায়গায় বসে গেছে। বুঝতে পেরেছো? তাহলে আমরা সেটাকে প্রোনাউন বলবো, মানে নাউনকে হাঁটিয়ে দিয়ে। যেমন আমি ধরো বলছি কি, আমি বলছি ধরো হিজ বললাম, হিজ। হিজ মানে কি? তার তো নাম আছে, তার নাম ধরো হচ্ছে বিবেক। হিজটা আমরা কি বলছি? VIVEK, বিবেক। তাহলে বিবেক না বলে আমি কি বললাম? হিজ। হিজ মানে কি? বিবেকে। বুঝতে পেরেছো? হিজ মানে কি বিবেকের, বিবেক অ্যাপোস্ট্রফি এস না বলে আমি বললাম হিজ। মাথা ঢুকছে না? ঢুকছে না? তাহলে এই যে গল্পটা, এবার আমরা এটাকে পজেসিভ প্রোনাউন বলে জানবো। যেমন দেখতে পাচ্ছ দিস পেন ইজ মাইন, তাহলে এখানে পজেসিভ প্রোনাউন কোনটা? মাইন মানে আমার। আর একটা জিনিস তোমাদেরকে মন দিয়ে দেখাই, কতগুলো ওয়ার্ড দেখে নাও, যেমন মাইন, ইয়োর্স, হিজ, ঠিক আছে, তার সঙ্গে হার্স, তার সঙ্গে আওয়ার্স। তাহলে মাইন, ইয়োর্স, হিজ, হার্স, আওয়ার্স, ঠিক আছে। এই যে গল্পগুলো যেগুলো আমাদের রয়েছে, এইগুলোকে আমরা কি বলবো? এইগুলোকে আমরা পজেসিভ প্রোনাউন বলবো। কি বলবো? পজেসিভ প্রোনাউন মানে কি নাউনটাকে হাঁটিয়ে দিয়ে নাউনের জায়গায় বসে গেছে। তাহলে এক কথায় যদি আমরা একটু ডিটেলসে আসি, তাহলে পজেসিভ প্রোনাউন প্রথমেই লিখবে সবাই কপিতে, POSSESSIV, পজেসিভ, ADJECTIV। পজেসিভ অ্যাডজেক্টিভের কি কি লিস্ট আছে? পজেসিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে ধরো মাই, আই থেকে হয়ে গেল মাই, তাহলে মাই। তারপর উই থেকে কি আওয়ার, হি থেকে কি হিজ, সি থেকে কি হার, ইট থেকে কি ইটস, ITS, অ্যাপোস্ট্রফি নয় কিন্তু, অ্যাপোস্ট্রফি মানে ইট ইজ, ঠিক আছে, ইটস। তারপর দে থেকে কি THEIR, দেয়ার। মাথা ঢুকলো? তাহলে এবার তুমি যা খুশি বসিয়ে দাও, এখানে তুমি যা খুশি বসে দাও, তখন বাইক লিখে দাও। তাহলে মাই বাইক, আওয়ার বাইক, হিজ বাইক, হার বাইক, ইটস তো বাইক হয় না, এটার বাইক তো হয় না। ইটস ক্যাপ লিখতে পারো, ইটস কি লিখতে পারো? ক্যাপ, মানে এটা টুপি, যেমন পেনের হয় না, পেনের ক্যাপ। তা তুমি কি বলো? ইটস ক্যাপ। ক্লিয়ার হলো? নেক্সট হচ্ছে দেয়ার বাইক, তাদের বাইক। বলো, বুঝতে অসুবিধা হলো? তাহলে এই যে নাউনের আগে যেগুলো প্রোনাউনের মতন বসছে সেগুলো প্রোনাউন নয়, সেগুলো হয়ে গেল কি আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। বলো, বুঝতে কারোর অসুবিধা কোনো রকম? আর নেক্সট আমরা আসবো কি পজেসিভ প্রোনাউন। এদিকে রাইট সাইডে আমি লিখছি কি POSSESSIVE, পজেসিভ, PRONOUN, পজেসিভ প্রোনাউন। মানে কি? পজেসিভ প্রোনাউন কখন বসে? নাউনের পরিবর্তে বসে। আর এইগুলো নাউনটাকে মডিফাই করতে বসে। পজেসিভ অ্যাডজেক্টিভ নাউনটাকে মডিফাই করতে বসে, আর পজেসিভ প্রোনাউন হচ্ছে নাউনের জায়গায় বসে, অধিকার বোঝাচ্ছে। যেমন এই সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছ, যেমন মাইন, মাইন মানে কি আমার। মাইন মানে কি এখানে বলো? মাইন মানে কি আমার। যেমন এই কলমটি আমার, তাহলে কলমের উপর কার অধিকার আছে? আমার অধিকার আছে তো, অন্য কার অধিকার আছে? কলমটা কার? কলমটা আমার। সো দ্য পেন ইজ মাইন, দ্য হাউস ইজ মাইন। পেনের জায়গায় তুমি এখানে যা খুশি লেখো। এই দেখতে পাচ্ছ পেন, পেনটা হাঁটিয়ে দাও, পেনের জায়গায় লেখো বাইক, দ্য বাইক ইজ মাইন, ঠিক আছে। দ্য ওয়ার্ল্ড ইজ মাইন, ওকে, দ্য স্মার্টফোন ইজ মাইন, দ্য ওয়াচ ইজ মাইন, দ্য ক্লক ইজ মাইন, দ্য সিসিটিভি ইজ মাইন। এভাবে তুমি যা খুশি, দ্য এসি ইজ মাইন, দ্য ফ্যান ইজ মাইন, দ্য টেবিল ইজ মাইন, দ্য বেড ইজ মাইন, যা খুশি লিখে দাও। ক্লিয়ার হলো? বুঝতে পারছো না? বুঝতে পারছো না? দ্য ট্রাইপড ইজ মাইন থেকে যা খুশি লিখে দাও। তাহলে পজেসিভ প্রোনাউন হচ্ছে যখন আমরা এই যে জিনিসটা বসাচ্ছি, মাইন হয়ে গেল, ইয়োর্স হয়ে গেল, দ্য ব্যাগ ইজ ইয়োর্স, দ্য ব্যাগের জায়গায় তুমি যা খুশি বসাও, দ্য পেন ইজ ইয়োর্স, দ্য স্কুটার ইজ ইয়োর্স, দ্য হাউস ইজ ইয়োর্স, দ্য গার্ডেন ইজ ইয়োর্স, দ্য সিটি ইজ ইয়োর্স, ঠিক আছে। দ্য টাইম ইজ ইয়োর্স, মানে সময়টা তোমার। সময়টা কার? দ্য টাইম ইজ ইয়োর্স, এই তো তোমার সময়, তুমি এবার কাজে লাগাও। সময়টা কিভাবে কাজে লাগাবে? বগল বাজাবে না টাইম নষ্ট করবে নাকি পড়াশোনা করবে? কাজে লাগাও। নেক্সট হচ্ছে দ্য বাইসাইকেল ইজ হিজ, তাহলে বাইসাইকেলের উপর কার অধিকার আছে? হিজ অধিকার আছে। হিজ মানে কি? তার অধিকার আছে। হয়েছে না? হয়নি? দ্য বাইসাইকেল ইজ হিজ, এই বাইসাইকেল জায়গায় তুমি যা খুশি বসাও। দ্য বাইসাইকেল ইজ হিজ, এখানে বাইসাইকেল জায়গায় তুমি বাইক লিখতে পারো, দ্য বাইক ইজ হিজ, দ্য কার ইজ হিজ। শুনতে অড লাগছে, কিন্তু এটাই হচ্ছে আসল বাস্তব। ক্লিয়ার হলো না? না, তাহলে এইগুলো কিন্তু অ্যাডজেক্টিভ নয়, এগুলো কিন্তু কি নয়?
অ্যাডজেক্টিভ নয়, এগুলো হচ্ছে প্রোনাউন। হিজ মানে কি, ধরো হিজ মানে হচ্ছে এখানে ধরো এখানে হিজ মানে আমরা যেটা লিখছি, এই হিজ মানে ধরো হচ্ছে SHYAM, শ্যাম। শ্যাম না বলে আমি কি বললাম, হিজ বললাম। স্যামের, স্যামস না বলে আমি কি বললাম, স্যামের, স্যাম অ্যাপোস্ট্রফি এস, স্যামস না বলে আমি কি বললাম, হিজ বলে দিলাম। টিনা না বলে কি বলে দিলাম আমি, হার্স বলে দিলাম। দ্য বুক ইজ হার্স, ঠিক আছে, বইটা তার। কিন্তু ইটের কোনো পজেসিভ প্রোনাউন হয় না। ইটের কি হয় না বলো, কোনো পজেসিভ প্রোনাউন হয় না, ওই জন্য নো পজেসিভ প্রোনাউন। নেক্সট, আর উই থাকে কি হবে বলো, উই থাকলে আওয়ার্স, সেখানে আমরা উই থেকে আমাদের আওয়ার্স। আর দে থেকে কি হয়ে যাবে, যদি দে থাকে তাহলে দে থাকে কি হবে বলো, দেয়ার্স। তাহলে আমি লিখতে পারি যে দ্য কার ইজ THEIRS, দেয়ার্স। তাহলে এখানে দেয়ার্সটা কি, দেয়ার্সটা এখানে কি গো, দেয়ার্সটা এখানে পজিটিভ প্রোনাউন। কারণ এই দেয়ার্স, দ্য কার ইজ দেয়ার্স, এবার কারের জায়গায় তুমি যা খুশি লেখো, লেখো দ্য বাইক ইজ দেয়ার্স, দ্য হাউস ইজ দেয়ার্স, যা দেখতে পাচ্ছ, দ্য এসি ইজ দেয়ার্স, দ্য ফ্রিজ ইজ দেয়ার্স, দ্য এয়ার কন্ডিশনার ইজ দেয়ার্স। ক্লিয়ার হলো? দ্য স্মার্টফোন ইজ দেয়ার্স, এই স্মার্টফোনটা তাদের। এই যে গল্পগুলো ক্লিয়ার হলো না? তাহলে এবার আশা করি তোমাদের বুঝতে পেরেছো। এবার আরেকটা গুরুমন্ত্র বলছি, এই গুরুমন্ত্রটা যদি মাথার মধ্যে রাখো, তাহলে আর জীবনে কোনোদিন পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ নিয়ে কারো কোনো রকম কোনো প্রবলেম হবে না, কোনো রকম কোনো অসুবিধা হবে না। যেটা হচ্ছে এই মাইন বাদ দিয়ে পজেসিভ প্রোনাউনগুলোর সমস্ত লাস্টে কি বসছে, আমাদের এস বসছে। দেখো ইয়োর্স বসে গেছে, ইয়োর হয়নি কিন্তু ইয়োর্স বসেছে। হি থেকে কি হয়েছে, হিজ হয়েছে লাস্টে। সি থেকে কি হয়েছে, হার্স হয়েছে লাস্টে। ইটের তো পজিটিভ প্রোনাউন হয় না। দে থেকে কি হয়েছে বল, উই থেকে কি হচ্ছে, আওয়ার্স হয়েছে লাস্টে। এই সবগুলো লাস্টে বসবে, আর দেয়ার্স লাস্টে। তাহলে পজিটিভ প্রোনাউন গুলো সবসময় লাস্টে বসে সেন্টেন্সের, এবং লাস্টে এস থাকে। মাইন বাদ দিয়ে, মাইনে এস নেই, মাইন বাদ দিয়ে যা যা আছে সবের লাস্টে কি থাকবে, এস থাকবে। এটা চোখ বন্ধ করে জানবে যে এটা পজিটিভ প্রোনাউন। কি জানবে এটাকে বলো, পজিটিভ প্রোনাউন। বলো কারো বুঝতে অসুবিধা? তাহলে পজিটিভ প্রোনাউন সেন্টেন্সে কোথায় বসে, লাস্টে বসবে। এবার দেখো তোমরা চুটকি মারতে মারতে এক্সারসাইজ গুলো কেমন করে সলভ করবে দেখে নাও। যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে দিস ইজ ড্যাশ বুক, যারা ভিডিওটা দেখছো টাইপ করো, কমেন্টে টাইপ করো অ্যান্সারটা। তোমাকে এইমাত্র বোঝালাম, এইমাত্র বুঝলে। এবার 50টা কোশ্চেন আছে, এই 50টা কোশ্চেনের অ্যান্সার গুলো এক এক করে টাইপ করো, দেখে নাও যে তুমি বুঝতে পেরেছো কিনা। অনলাইন ক্লাসে, একদম লাইভ ক্লাসে তোমাকে বোঝাচ্ছি। তো দেখো দিস ইজ ড্যাশ বুক, তাহলে কি হবে বলো, মাই বুক। মাইন বুক হবে, কিন্তু কোশ্চেনটা যদি এরকম হতো যে দিস বুক ইজ ড্যাশ, নিয়ে ব্র্যাকেটে লেখা থাকতো মাই অবলিক মাইন, বুঝতে পেরেছো? তারপরটা ওই সেন্টেন্সে আছে। তাহলে দ্য বুক ইজ কি হবে বলো, দ্য বুক ইজ লাস্টে বসবে, লাস্টে পজিটিভ প্রোনাউন সবসময় লাস্টে বসবে। দ্য বুক ইজ মাইন মানে বইটা আমার, দ্য ওয়ার্ল্ড ইজ মাইন মানে পৃথিবী আমার, ইউ আর মাইন মানে তুমি আমার, মাই বেস্ট ফ্রেন্ড ইজ মাইন। ওকে, এই যে গল্পগুলো মাথা ঢুকেছে না ঢুকেনি, ক্লিয়ার হচ্ছে? বিশাল কঠিন লাগছে কি? বিশাল কঠিন লাগছে না, খুবই ইজি। বুঝলে ইজি, না বুঝলে ইজি কঠিন। তাহলে নেক্সট দেখো, দিস বুক ইজ মাইন হয়ে গেল সি লস ড্যাশ পার্টস ইয়েস্টারডে। তাহলে কি হবে বলো এখানে, এই যে হার, এই যে পটপট করে অ্যান্সার দিতে পারছো। তাহলে সে হারিয়েছিল তার পার্টসটা ইয়েস্টারডে। ক্লিয়ার হলো না? নেক্সট, দ্য রেড কার ইজ ড্যাশ, কি হবে বলো, দেয়ার্স। লাস্টে এস আছে, দেয়ার্স লাস্টে কি আছে, এস আছে। এস কেন হচ্ছে বুঝতে পেরেছো? নেক্সট বলবে উই লিভ ড্যাশ কান্ট্রি, কি হবে, উই লিভ আওয়ার কান্ট্রি মানে আমরা আমাদের দেশকে ভালোবাসি। তাহলে এখানে আওয়ারটা কি পজেসিভ প্রোনাউন নাকি পজেসিভ অ্যাডজেক্টিভ? পজেসিভ অ্যাডজেক্টিভ। মানে এখানে কান্ট্রিটা দেখতে পাই না, পাই না, দেশকে দেখতে পাই না, পাই না, ইন্ডিয়াকে তুমি দেখতে পাও না, পাও না। তাহলে ইন্ডিয়াটা কার, আমাদের। উই লাভ মানে আমরা ভালোবাসি, আমাদের দেশ ভালোবাসি। নেক্সট, দিস হাউস ইজ ড্যাশ মানে বুঝতে পারছো কতটা ঘামছি, কতটা ঘামছি মানে আমার বিশাল পরিমাণে জ্বর এসছে, সর্দি কাশি থেকে শুরু করে সব আছে। এই যে কল কল করে ঘামছে, এসি চালাতে পারি কিন্তু চালাচ্ছি না, আরো ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে, গরম জলে পা ডুবি বসেছিলাম আজকে। ঠিক আছে, যখনই জ্বর আসবে তখনই 40 ডিগ্রি কাছাকাছি গরম জল করবে। এখন তো গিজার আছে, গিজার অন করে দিলে গরম জল হয়ে গেল। নাহলে 40 ডিগ্রি কাছাকাছি গরম জল করবে, সেই গরম জলে পাটা ডুবিয়ে 40 মিনিট বসে থাকবে, জ্বরটা সব চলে যাবে। জাস্ট আজকে এসছি আমরা, আজকে কোনো 2-3 দিন করবে, দেখবে কোনো ইয়ে খাবে না, প্যারাসিটামল খাও না। পৃথিবীর সবচাইতে বিষাক্ত যেটা ওষুধ সেটা হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল তোমার সব শেষ করবে, লিভার শেষ করবে, হার্ট শেষ করবে, সব শেষ করবে, সুগার প্রেসার সব বাড়াবে, থাইরয়েড গ্ল্যান্ড সব বাড়াবে। প্যারাসিটামল এমন একটা ভয়ঙ্কর ওষুধ। তা জ্বর এলে কি করবে, প্যারাসিটামল খাবে না, কি করবে, একটু গরম জল 40 ডিগ্রি টেম্পারেচার যেন থাকে, ওই টেম্পারেচার যদি কমে যায় তাহলে আরো আরো তোমার 1 মগ গরম জল দিয়ে দাও সেখানে, নিয়ে পাটা ডুবিয়ে চুপচাপ বসে থাকবে, চুপচাপ বসে থাকবে, কল কল করে ঘামবে, অটোমেটিক সব সেরে যাবে। এগুলো আমি বলছি না, এগুলো আমাদের আয়ুর্বেদা বলছে, ন্যাচারোপ্যাথি বলছে, এগুলো আমার কথা নয়, এটা মুনি ঋষিদের কথা। নেক্সট, আচ্ছা দিস হাউস ইজ ড্যান্স, বলো কি হবে, দিস হাউস ইজ কি হবে, আওয়ার হবে না আওয়ার্স হবে? আওয়ার্স। কেন আওয়ার্স বসছে, আওয়ার্স কেন হচ্ছে বলো,
কারণ এটা লাস্টে আছে, লাস্টে আর কিছু নেই, তাহলে ঘরটা আমাদের। দিস হাউস ইজ আওয়ার্স মানে এই ঘরটা কি আমাদের। নেক্সট, আই মেট ড্যাশ ব্রাদার অ্যাট দ্য মার্কেট, তাহলে কি হবে? হিজ ব্রাদার হবে নাকি হিম ব্রাদার হবে? কোনটা হবে? হিজ ব্রাদার অ্যাট দ্য মার্কেট। তা তার ভাইয়ের সঙ্গে কি করেছিলাম আমি? আই মেট, তার ভাইয়ের সঙ্গে আমি অ্যাট দ্য মার্কেট মানে মার্কেটে দেখা করেছিলাম। দিস ব্যাগ ইজ ড্যাশ, বলো কি হবে? দিস ব্যাগ ইজ হার্স। তাহলে কেন হার্স হচ্ছে বুঝতে পেরেছো? কারণ এটা লাস্টে আছে। দে ফিনিশ ড্যাশ হোমওয়ার্ক আর্লি, তাহলে কি হবে? দেয়ার হোমওয়ার্ক আর্লি। দেয়ারটা এখানে কি পজিটিভ অ্যাডজেক্টিভ না পজিটিভ প্রোনাউন? পজিটিভ অ্যাডজেক্টিভ। জোরে বলো, মুখে জোরে বলো, পজিটিভ অ্যাডজেক্টিভ। যারা ওই প্রান্ত রয়েছে তারা একটু জোরে জোরে মুখে বলো, তাহলে ইমপ্রুভমেন্টটা আসবে। নেক্সট, দ্য ভিক্টরি ইজ ড্যাশ, দ্য ভিক্টরি ইজ কি হবে? আওয়ার্স। ঠিক আছে, ভিক্টরি ইজ আওয়ার্স। কেন আওয়ার্স হবে? কারণ লাস্টে ড্যাশ মানে হচ্ছে এস বসবে, পজিটিভ প্রোনাউন বসবে। ঠিক আছে, আবার যদি এরকম সেন্টেন্সে থাকতো যে দিস ইজ ড্যাশ ভিক্টরি, নিয়ে আওয়ার থাকতো আর আওয়ার্স থাকতো, তাহলে কি লিখতে বলো? দিস ইজ আওয়ার ভিক্টরি, এটা হচ্ছে আমাদের জয়। ক্লিয়ার হয়েছে? আর ভিক্টরিটা আমাদের, ভিক্টরিটা জয়টা আমাদের, এই তো পার্থক্য, আর কিছুই নাই। খুবই ইজি, আতি পাতি চাতি। নেক্সট সেন্টেন্স দেখে নাও, দ্য ডগ ইজ ওয়াগিং ড্যাশ টেল, কি হবে? ইটস। ইটস স্পেলিং কি হবে? ITS। তাহলে ইটসটা কি হবে এখানে? পজিটিভ অ্যাডজেক্টিভ না পজিটিভ প্রোনাউন? পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ টেলটা নাউন, টেলটা দেখতে পাই না, পাই না, যেটা দেখতে পাই তার আগে এরকম বসছে। নেক্সট, ইজ দিস পেন ড্যাশ, কি হবে? ইজ দিস পেন ইয়োর্স। পরীক্ষা এগুলোই পাবে, এগুলোর বাইরে একটাও সেন্টেন্সও আসবে না, এটাও বলে দিলাম। পরীক্ষাতে এইগুলোই পাইবে। নেক্সট, আই লাইক ড্যাশ আইডিয়া ভেরি মাচ, কি হবে বলো? 13 এটা কি হবে? আই লাইক ইউর আইডিয়া ভেরি মাচ। দ্য ব্লু বাইসাইকেল ইজ ড্যাশ, কি হবে? হিজ। উই ভিজিটেড ড্যাশ ভিলেজ, কি হবে? দেয়ার ভিলেজ। দ্য দিস গার্ডেন ইজ ড্যাশ, কি হবে? দেয়ার্স। লাস্টে বসছে, এবার ফটাফট করে অ্যান্সার আসছে। দ্যাট মোবাইল ফোন ইজ ড্যাশ, কি হবে? মাইন। মোবাইল ফোনটা কি আমার। দ্যাট ল্যাপটপ ইজ মাইন। দ্যাট আইপ্যাড ইজ মাইন। দ্যাট স্মার্টফোন ইজ মাইন। নেক্সট, হি ফরগেট ড্যাশ কিজ অ্যাট হোম, কি হবে? হিজ। ইজ দিস ক্লাসরুম ড্যাশ, কি হবে? আওয়ার্স। সি ইজ ওয়ারিং ড্যাশ নিউ ড্রেস, কি হবে? হার। দিস ইজ নট মাই পেন, দিস ইজ ইয়োর্স। একটু জোরে বলো, এমন জোরে বলবে পাশের বাড়ির লোক যেন নিজের বাড়ি বিক্রি করে দৌড়ে পালায়। She invited me to her house. Correct. Hers হবে কি? Hers হবে না। The choice is dash, কি হবে? Yours. He repaired dash bicycle himself, কি হবে? His. That cat is licking dash paws, কি হবে? Its. ITS. আর IT apostrophe S মানে কি? এটা মানে হচ্ছে ইট, ইট আর ইজ, এই ইজটাকে সাইলেন্ট করে দেওয়া হচ্ছে, নিয়ে IT অ্যাপোস্ট্রফি এস, এই অ্যাপোস্ট্রফিটা সাইলেন্ট করে দাও, আইটাকে সাইলেন্ট করে ওখানে বসে গেল। ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? বিশাল কঠিন লাগছে কি বুঝতে? ওকে, এমন করে দেবো তৈরি যে গ্রামার তোমাকে দেখে কি করবে? ভয়ে পালাবে তোমার। উই বট ড্যাশ বুকস, কি হবে? আওয়ার। দিস ভিক্টরি ইজ ড্যাশ নট দেয়ার্স, কি হবে? দিস ভিক্টরি ইজ আওয়ার্স নট দেয়ার্স। এই জায়গাটাই কনফিউশন হয়, ম্যাক্সিমাম ছেলে মেয়েগুলো এই জায়গাটাই ভুল করে। বুঝতে পেরেছো? মনে হচ্ছে আবার ওটা মনে হবে, কারণ লাস্টে তো নাই, কিন্তু বিষয়টা এখানেই শেষ। ওইটা এই ফ্রেজটা এখানে, এই ক্লজটা এখানেই শেষ। বুঝতে পেরেছো? নেক্সট, ইজ দিস সিট ড্যাশ, কি হবে? ইয়োর্স। জোরে বলো, দিস রেসপন্সিবিলিটি ইজ ড্যাশ, কি হবে? দেয়ার্স। তাহলে কেমন মজা লাগছে? তাহলে এবার তোমার ভয়ে গ্রামার কি করবে? গ্রামার পালাবে তোমার ভয়ে, তোমার ভয়ে গ্রামার কাঁপবে। গ্রামার শেষ করে দেবো রে, কমে যাবে গ্রামার। দিস ইজ ড্যাশ ক্লাসরুম, কি হবে বলো? আওয়ার। দ্য ডিসিশন ইজ ড্যাশ, কি হবে? দেয়ার্স। সি লাভস ড্যাশ প্যারেন্টস ভেরি মাচ, কি হবে? হার। দ্যাট আমব্রেলা ইজ ড্যাশ, কি হবে? মাইন। উই কমপ্লিটেড ড্যাশ প্রজেক্ট ইয়েস্টারডে, কি হবে? আওয়ার্স হবে কি? না, আওয়ার হবে। নেক্সট, দ্য রেড হাউস ইজ ড্যাশ, theirs. He washed dash car in the morning. His. This victory is dash, কি হবে? Mine. They bought dash children, কি হবে? Their. This seat is dash. I forgot dash notebook at home. My notebook at home. The idea was dash. Ours. She cleaned dash room. Her. The garden is dash. Ours. He lost dash wallet in the bus. His. That victory is dash. Theirs.
দিস ইজ জাস্ট রেসপন্সিবিলিটি, ইয়োর রেসপন্সিবিলিটি, এটা তোমাদের রেসপন্সিবিলিটি। দ্য ব্লু ব্যাগ ইজ ড্যাশ মাইন, ব্লু ব্যাগটা আমার। দে রিপেয়ার ড্যাশ হাউস লাস্ট ইয়ার, দেয়ার। ইজ দ্য ফোন ড্যাশ ইয়োর্স। তাহলে 50টা কোশ্চেন একদম চুটকি মারতে মারতে তোমরা শিখলে। আবার বলছি, যারা হাতে ধরে ধরে একদম কিছু জানে ইংলিশ, সেই লেভেল থেকে ইংলিশ শিখতে চাও, তারা আমার এই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনশট নাও, হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। কল করো না, পার ডে বহু কল আসে, আমার পক্ষে কলের উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো হোয়াটসঅ্যাপে আমাকে হাই লিখে পাঠাও, আমার তরফ থেকে লিঙ্ক যাবে আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে, লিঙ্কে ক্লিক করে গ্রুপে হয়ে থাকো। যখন যা নোটিফিকেশন দেবো সব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। যখন বলেছি ইংলিশটা গুলে খাওয়াবো, মানে গুলিয়েই খাইয়ে দেবো, গুলিয়ে খাইয়ে দেবো।